কচুরলতি আর গরুর মাংস দিয়ে একটি সুন্দর নতুন রেসিপি রান্না করব। গরুর মাংসগুলো চর্বি জাতীয় নিতে হবে, যাতে চর্বি বেশি থাকে, তাহলে খেতে খুব ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, মশলা, জিরে একত্রে সব বেটে নিয়েছি এবং আমি এগুলো একত্রে এখন তেলে দিয়ে কষিয়ে নেব। এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে খেতে খুব ভালো লাগে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেব। মাংসটা একবারে আমি কষিয়ে সেদ্ধ করে নেব, যাতে কষিয়ে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে কচুরলতি দেওয়ার আগেই মাংসটা হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। কষাতেই আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি কচুরলতিগুলো মাংসতে দিয়ে দেব এবং কচুরলতিগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দেব যাতে ভেঙে না যায়। এখন হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে কচুরলতিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢাকনাটা তুলে হালকা করে একটু নেড়ে দিলাম যাতে ভালোভাবে তরকারিটা মশলার সাথে মেশে, এবং আমি হওয়ার আগে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে মুখ না চুলকায়। আপনারা অবশ্যই বাড়িতে এই গরুর মাংস কচুরলতি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।